আসসালামু আলাইকুম। আমার হাতে একটি ল্যাপটপ দেখতে পাচ্ছেন। এটি একটি সারফেস ল্যাপটপ। এর মডেল নাম্বার হচ্ছে সারফেস ল্যাপটপ 2। বটম কেসে যে মডেল নাম্বারটি লেখা আছে সেটি হচ্ছে 1769। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন 1769 হচ্ছে এর মডেল নাম্বার। এটার সমস্যা ছিল হচ্ছে আমরা এটাতে কাজ করেছি হচ্ছে চার্জিংয়ের কাজ করেছি। এটা চার্জ হতো না এখান থেকে, শুধুমাত্র ব্যাটারি দিয়ে চলতো। আমরা এটা এমন অবস্থায় পেয়েছিলাম যে এই পোর্টটা পড়া ছিল এবং এখানে এই ডিসি পোর্টও পড়া ছিল। এই ডিসি পোর্ট চেঞ্জ করা হয়েছে, এই ফুল কেবল চেঞ্জ করা হয়েছে এবং এই পোর্টটা এখান থেকে চেঞ্জ করা হয়েছে। এই যে এটা এখানে ছিল, এই পোর্টটা চেঞ্জ করা হয়েছে। আর এখানে কিছু রেজিস্টারের কাজ করা হয়েছে। তারপর থেকে ল্যাপটপটা এখন ওকে আছে। আমি ফুল ফিটিং করা হয়নি এখনও, আমি ফুল ফিটিং করে পাওয়ার দিয়ে তারপর আমি দেখাচ্ছি। এটা কিন্তু নতুন ডিসি পোর্ট। হ্যাঁ, এখানে যে এটা ছিল এগুলো সব খোলা ছিল, এটা অন্য একটা জায়গায় দেখানো হয়েছিল, তো এখানে আমি এগুলোকে লাগিয়ে দিচ্ছি সুন্দর করে। এখান থেকে আমি ভিডিওটি একটু ফাস্ট করে দিচ্ছি, কারণ এই পার্টটা লাগাতে একটু সময় লাগে। পার্টটা লাগানো শেষ হয়েছে, এখন আমি এর কভারটি লাগাবো। এই কভারটি লাগানো হয় যাতে কিবোর্ডের সাথে এর নিচের পার্টসগুলো শর্ট না হয়ে যায়। তো এটা অবশ্যই লাগাতে হবে, লাগানো বাধ্যতামূলক। এটি না লাগালে কিন্তু যে কোনো সময় চার্জিংয়ে আবার সমস্যা হতে পারে। লাগানো শেষ হয়েছে, এখন এটি হচ্ছে স্পিকারের লাইন। এটা যদি আমি না লাগাই তাহলে ডান সাইডের স্পিকার কাজ করবে না। এগুলো সব অনেক ময়লা ছিল, আমি এগুলো ক্লিন করেছি। পুরো ল্যাপটপের ভিতরে অবস্থা খুবই খারাপ ছিল। আমি যতটুকু পেরেছি ততটুকু আমি পরিষ্কার করেছি এগুলো। এটা যেটা দিচ্ছি এটা হচ্ছে থার্মাল পেস্ট। এই থার্মাল পেস্টটা দেওয়া হয়, এই হিটসিংটা কিন্তু অনেক হিট হয়, তো হিটটা যেন উপরের দিকে চলে আসে এই জন্যই থার্মাল পেস্টটা দেওয়া হয়। এখানেও একটি কভার আছে, এই কভারটিও কিন্তু আমাকে লাগাতে হবে। এই যে সেই কভারটি, এই পেস্টের মাধ্যমে নিচের হিটটাকে উপরের দিকে টেনে নিয়ে আসবে। আচ্ছা, আরও একটা পেস্ট আছে যেটা আমার লাগানো হয়নি। নিচে একটি আইসি দেখতে পাচ্ছি, এটি কিন্তু মূলত এটার এসএসডি। হ্যাঁ, এই এসএসডির উপরে দিতে হবে, কারণ এটাও প্রচুর পরিমাণে হিট হয়। আমি অল্প একটু এখানে দিলাম, আগে থেকেই কিছু ছিল, তারপর অল্প একটু দিয়ে দিলাম আমি, যাতে হিট কম হয় এসএসডি। তো আমার সব কিছু লাগানো হয়ে গেছে। এটা আমি ফুল দেখাতে পারিনি, এটা কিন্তু ফুল খোলা ছিল। এই পুরো ভিডিও বলে প্রায় ঘন্টাখানিকের উপরে হয়ে যাবে, এই জন্য আমি আসলে যেখান থেকে দেখালে ভালো ভালো মনে, যেখান থেকে দেখানো আমি ভালো মনে করলাম, ওই পার্টটা শুধু আমি দেখালাম আর কি। ফুল কাজ করতে আমাদের অনেক সময় লাগছে আসলে মূলত। এখন আমি কিবোর্ড পার্টটা এখানে লাগিয়ে দিব। চার্জিংও চেক দিয়ে নিই যে চার্জ হচ্ছে কি না। এই যে চার্জ হচ্ছে, চার্জিং ওকে আছে, ঠিক আছে। চার্জিং ওকে আছে, ল্যাপটপ রান হইতেছে, ব্যাটারি ব্যাকআপও দিচ্ছে, সব কিছু ঠিক আছে।